আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো, আজকে রান্না করা হবে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। তো রাত্রে খাওয়ার জন্য কিছুই নাই, তাই রান্না করব। এই যে দেখো, ফ্রিজে ডিপে কাঁচামরিচ ধোয়া ছিল, সেই কাঁচামরিচ কি অবস্থা। যে পেঁয়াজ নিয়েছি, তারপর এখানে চিংড়ি মাছ ভিজাইছি, এই যে তারপর আলু, এগুলো এখন কুটে নেব। এই যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, এই যে দেখুন পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, কাঁচামরিচও কেটে নিচ্ছি। এখন চিংড়ি মাছ ঘুটবো। এই যে চিংড়ি মাছ ঘুটে নেব। যে মাথার যে জুল ফালালেই হবে, ছোট মাছ তো তাই। এই দেখুন চিংড়ি মাছগুলো কোটা শেষ, তখন আলু করব। তো বন্ধুরা, এই যে দেখো সাথে কয়টা পেঁপে কুটে নিয়েছি অর্ধেক, ওই যে দেখো পেঁপে। আর এই যে দেখো বন্ধুরা, এটা আলুটা নষ্ট ছিল, পুরোটাই নষ্ট আলু, মোটেও লওয়া যায়নি। এই যে সাথে কয়টা পেঁপে নিয়েছি। আর এই যে দেখো এখানে সব মশলা গুছানো শেষ, সব একসাথে করে নিয়েছি। তো এখন মাটির চুলায় যাব রান্না করতে। এই যে দেখুন বন্ধুরা, একজনে বাজার থেকে এসেছে, খালি হাতে, কিছুই আনিনি। ভেবেছিলাম অনেক কিছু এনেছে। বন্ধুরা এই যে দেখো চুলায় নিয়ে এসেছি। যে চুলায় এখন রান্না করব। যে দেখো মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে। বন্ধুরা এই যে দেখো, অনেক চেষ্টার পর জালটা লিপে গেছিলো, অনেক চেষ্টার পর আবার জাল ধরিয়েছি। জানি না জ্বলবে না, কী করবো। যে দেখো আমরা এখানে বসে রান্না করি, কি অবস্থা। এখানে হাঁস মুরগিও থাকে, এই যে বিড়াল। এই যে দেখো আবার লিপে গেছে জালটা। যে এখানে হচ্ছে আমাদের মুরগি থাকে। দেখো আবার একলা একলাই জালটা ধরতে আছে। দেখো বন্ধুরা, মাটির চুলায় রান্না করতেই একটা সমস্যা, আগুন ধরতেই চায় না। ওই যে দেখো লেবে আবার ধরে, কি একটা অবস্থা। কত ভিতরে অনেক ডাল দিয়েছি, তারপরও ধরতেছে না, বারবার লিবে যাচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো চুলায় জাল ধরাতে পারিনি দেখে যে শুকনা লাকড়ি আনতে যাচ্ছি ছাগলের ঘরে। ওই যে আমাদের লাকড়ি, বরিশালের ভাষায় দাউর বলে, তো আমরা দাউরি বলি। এগুলো সব শুকনো, ওগুলো ভিজে ভিজে, তাই ধরতে চায় না। যেখানে ছাগল থাকে আমাদের, যে দাউরি আনতেছে, যে আমার হাতে কয়টা। বন্ধুরা অল্প কয়টা এনেছি, এই কয়টাই হয়ে যাবে। অবস্থা, জালই ধরে না। তো এই জাল ধরে গেল, শুকনো শুকনো দাঁড় এনেছি পর। অনেক কষ্ট হয়েছে জালটা ধরাতে।
এই দেখো দিয়ে দিচ্ছি সব। অনেক চেষ্টার পর আগুনটা ধরলো। যে সব দিয়ে দিছি, কিছুক্ষণ ধরে পানি দিয়ে ঢেকে দেবো। যে পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো, এই যে আমাদের একটা বিড়াল, ছাগল ছানা দুইটা, যে মুরগি খেঁচায় বান্ধা, এখানে ওই যে হাঁস থাকে, হাঁসে ডিম ডুম পারেনি। এই যে দেখো এটা হচ্ছে আমাদের গরুর ঘর, ওরা খাওয়া দাওয়া করতেছে। দরজাটা খোলা। এই যে দেখো এখানে বসে রান্না করি। চুলার আগুনটা অনেক চেষ্টার পর ধরলো। তো এই যে দেখো এখানে হচ্ছে আমাদের মুরগির ঘরের আগেও তোমাদের দেখিয়েছি। এই যে তারপর আবারও দেখালাম, শেয়ার করলাম। এই যে দেখো আমাদের মুরগি, এখানে ছোট ছোট হাঁস থাকে, মুরগি থাকে। আমাদের 4টা চীনা হাঁস ছিল, সেগুলো মারা গেছে। তো বন্ধুরা এই যে একটা ডিম দেখা যাচ্ছে, আমি একবার এখানে খুঁজে গেছি, ডিম পাইনি। তো এই যে এখন পাইলাম ডিমটা, মনে হয় মেঘে পেয়েছে। এই যে সাদা একটা মুরগি আছে, ওই যে শাওনি, ওইটা এবারে। যে আমাদের ঘরের অবস্থা কি আর বলবো। যে রাতের জন্য আলু ভাজি পেঁপে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো বন্ধুরা এই যে আমার আলু ভাজি হয়ে গেছে। তো শুধু আলু ভাজি দেখে একটু ঝোল ঝোল রেখেছি, বলছিলাম ভাজা ভাজা করব, পরে চিন্তা করে দেখলাম শুধুই আলু ভাজি, শুকনো শুকনো খাওয়া যাবে না, তাই ঝোল ঝোল রাখলাম। এই যে তো বন্ধুরা আজকে তোমাদের দেখালাম চুলা জ্বালানো কত কঠিন, মাটির চুলা, যারা জ্বালাতে পারে না। আরও যদি দাউর ভিজা হয়, এই যে এগুলো ভিজা, তাই তো অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের পর পেরেছি, রান্না করাও শেষ। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটিকে বেশি লাইক কমেন্ট সবাই সাবস্ক্রাইব করে দিও।